যে মেমো নাম্বারটা দিব গেলাম তুই তো দিলি না। হ্যাঁ আচ্ছা বন্ধু ফোন রাখ মতো আছে মুইটাই। শুনো অভিজিৎ, অনেক দিন যাবত হয়ে গেল কোনো কেস টেস পাই না। আরে আমরা কেস চাইম কেমনে? আজ পর্যন্ত গাঙ্গরে এসপি স্যার একটা কেস সমাধান করতে পারছে। হ্যাঁ তো খালি ললিপপ করে গেলে পা দে। ইসিরে মুতাও দছে কই মুতাম জাগাও নাই এনে মুইটা দেই। লাশ আমাকে তোমরা যত খারাপ ভাবো আমি ততটাও খারাপ না, আবার যতটা ভালো ভাবো ততটাও ভালো না। এখন বলতে পারো আমি কি? তাহলে আপনি হিজলা। ওরে বাবা গো লাশ আমার মারলো, ওরে বাবা গো লাশ আমার মারলো। তোমাদের মধ্যে ফোন বাজে কার? এই ইম্পর্টেন্ট টাইপে তোমাদের মধ্যে ফোন বাজে কার? কই আমাদের তো কারো ফোনই নাই। স্যার আপনার ফোন বাজতেছে। হ্যালো এসপি বর্তমান স্পিকিং। হ্যালো সিআইডি। লাশ শালার ভাই খালি সারাদিন ললিপপ খায় খালি পা দে। তুমি আমাদের ফোন করেছিলে? জি স্যার। এই লাশটা দেখো। আচ্ছা তুমি লাশটা কিভাবে দেখো? স্যার আমি এনে মুখ বলাইছিলাম পরে লাশ দি আমি নাইলে তোমার মারি ফেলতে। অভিজিৎ কাগজ, চলো এটা স্যারকে দেখাই। স্যার স্যার একটা কাগজ পাওয়া গেছে লাশ থেকে। বুড়ো চোখে খুঁজে তারা, ফিরে না যে রাতের পাড়া, গড়ের শোক আড্ডার হাসি, কার গলায় বাজে ভাগ্যের ফাঁসি। আরে স্যার এই দাদার উত্তর আমি বার করে দিয়েছি। বুড়ো চোখে খুঁজে তারা এর মানে নানিরা বুঝেছি। চলেন আমরা নানির কাছে যাই, সব প্রশ্ন তো পাবো। ইউ আর গ্রেট অভিজিৎ, চলো। স্যার আমার জানা মতে ওই ছেলে নানির বাসা এটাই। চলো। হালার ভাই সারাদিন খায়ার ফাঁদে। নানে এ নানে। আরে এটা মহিলা মানুষের বাসা, এমন ডাকলাইবো। নানে ও নানে। কি সেটা ওকে? এই ছেলেটিকে চিনেন? আরে হ্যাঁ এটা আমার নাতি। কি হয়েছে? নানি দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আপনার নাতি মারা গেছে। নানি থাক, আমরা বুঝতে পারতেছি আপনি কষ্ট হইতেছে। কি আর কষ্ট, আমি তো খুশি দেখাচ্ছিলাম। কি হয়েছে? আপনার নাতি মাসে আপনি খুশি দেখানতেছেন? আরে হ্যাঁ যেমন বাচ্চা আছিন তা বন্ধা খালি খালি দিত আমারে, তার নানি খালি ঘর এখন তো হ্যাঁ নাই কেউ কবে পারতো না, বাচ্চা গেছি। কেন আপনার স্বামীর কি হয়েছে? আরে হ্যাঁ তো অনেক দিন আগে মারা গেছে। কি মারা গেছে? তাহলে তো সত্যি নানির খালি ঘর। তোর এই অবস্থা কে? আপনার লাগিয়া, আপনি তো বলে পাচ্ছেন কি লাগিয়া? আরে ওই যে স্যার মনে ভয় পাইছে। আমি ভয় পাইছি? হ্যাঁ ললিপপ শেষ। আরে আমি ভয় পাইছি, চোখে তেজ মনে রাখ, বয়ের সাথে রাখি না বাঘ, বাঘ আসুক থামে না দনি, এসিবি মানেই যুদ্ধ জয়ের খনি। আরে তা তো আমরা দেখতেই পারছি। আচ্ছা নানি এনে যাওয়ার বুদ্ধিটা দিছিল কেলা? অভিজিৎ সিস্টেম ক্র্যাশের কারিগর। আরে লাশ আমরা এখন আসছি।
অভিজিৎ, আরো একটি কাগজ পাওয়া গেছে। হ্যাঁ, আমি ওটা সিগারেটে খুল পাইছি। চলো স্যারকে দেখাই। স্যার, আরো একটি কাগজ পেয়েছি। আর আমি একটি সিগারেট খুল পেয়েছি। আরো একটি দাদা। আরো একটি দাদা দেন, আমার কাছে দেন, আমি সলভ করে দেই। সিস্টেম ক্র্যাশের কারিগর। দুয়ার চাদর চোখে লাল, হাসছে মোহে গড়া জাল, চিপছে বাজে ভাগ্যের টান, কেউ রাজা কেউ নিঃস্ব প্রাণ। অভিজিৎ, এর উত্তর হবে জোয়ার আড্ডা। দেখো, দুয়ার চাদর চোখে লাল, দুয়ার চাদর মানে বোঝায় একটি ঘরের মাঝে, মানে তারা স্মোক করছে আর তাদের চোখ লাল হচ্ছে। এখানে তো স্মোকের কাগজটা আছেই। হাসছে মুহে গড়া জাল, এটা একটা লোভ বা জুয়া বোঝায়। চিপসে বাজে ভাগ্যের দান, এটা তো সবাই জানে চিপস একটি জুয়া খেলার চাল। আর এখানে কেউ রাজা কেউ নিঃস্ব প্রাণ, এখানে বুঝিয়েছে একজন রাজা হয় আর একজন নিঃস্ব প্রাণ হয়, তার মানে জোয়ার আড্ডা। 1 ঘন্টার মধ্যে খবর নাও আশেপাশে কোনো জোয়ার আড্ডা আছে কিনা, যাও। আরে বন্ধু, আজকে অনেক জল খেলা যাচ্ছি রে। স্যার, আশেপাশে এটাই জখলার আড্ডা। ধরো ওকে। আমাকে ধরছেন কেন আপনারা? তুই সবটাকে খুন করেছিস? না স্যার। সত্যি করে রাখো। তুমি ওদেরকে মারলে কেন? বন্ধু, আজকে জাদু গেছি না, সব দিয়ে মাল গায়ে লাইছি। হাই রে গাঞ্জাখুর। বন্ধু, বন্ধু, হ্যাঁ তোর কি মা বাপ নাই? আরে না স্যার, ওদের মা বাবা নাই, ওরা টুকাইগিরি কইরা জুয়া খেলে আর গাঞ্জা খায়, তাই আমি ওদের মাইরা ফেলাইছি। আমার মা বাবা থাকা সত্ত্বেও আমার টুকাইগিরি করে খাইতে হয়, কারণ ওরা আমার কেউ খেলবে না। ওদের যেন আমার মতো টুকাইগিরি করে না খাইতে হয়, তাই মাইরা ফেলাইছি। আরে স্যার, এটা তো কোনো বাচ্চা। হ্যাঁ, সমাজটা এখন এমন হয়ে গেছে, বাচ্চাদেরকে টুকাইগিরি করে খাইতে হয় কারণ তাদের বাপ মা খেয়াল রাখে না। রাস্তায় পরে বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে কারণ তাদের বাপ মা খেয়াল রাখে না। ওদের গার্জিয়ান যদি ওদেরকে খেয়াল রাখতো তাহলে ওদেরকে আজ এখানে আসতে হয় না, ওদের টুকাইগিরি করতে হয় না। হয়তো পড়ালেখা না করতে পারে, কিন্তু একটু খেয়াল রাখলে ওদের এই কাজটা করতে হয় না। ও যা করছে হয়তো এটা বেআইনি, কিন্তু আমি ওর সাথে সহমত। আমাদের বাচ্চাদের খেয়াল রাখা উচিত, ওরা কি করছে না করছে তা আমাদের খেয়াল রাখা উচিত, কিন্তু আজকালকার গার্জিয়ানরা তা করে না, এর জন্য তাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি একটু খেয়াল রাখতাম হয়তো এই ছেলেমেয়েরা এরকম হতো না। স্যার, সবই তো বুঝলাম, কিন্তু অত বাচ্চা, ওকে কি করব? ও যেই কাজ করছে হয়তো ওর ফাঁসি হবে না, কিন্তু ওর 6 মাস জেল নিশ্চিত। আসসালামু আলাইকুম গাইস। তো গাইস, আমাদের এবারে নতুন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, বিশেষ করে ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। আর গাইস, তোমরা যদি চাও এরকম আরও সিআইডি ভিডিও আসতে, তাহলে গাইস বেশি বেশি কমেন্ট করো, তোমাদের কমেন্টের অনুযায়ী আমরা আমাদের নতুন শ্যুট করব। ধন্যবাদ।